সময় এখন 11:20। মিশন হচ্ছে তেলের সন্ধানে। যাচ্ছি তো তেল দেখতে, পাই কি না সেটা আল্লাহ জানে। আল্লাহর নাম নিয়ে আগাই, কারণ তেল আমার নিতেই হবে। একদম রিজার্ভে চলে গেছে, এখন তেল না নিলে ঝামেলায় পড়ে যাব আমি। সো আজকে তেল আমাকে নিতেই হবে। এখন কতক্ষণ লাগবে সেটা হচ্ছে দেখার বিষয়। ওয়েদারটাও অনেক গরম, জানি না আল্লাহ কপালে কী রাখছে। বিশেষ করে তেলের ইস্যুটা একটা ভয়ানক ইস্যু হয়ে দাঁড়াইতেছে আস্তে আস্তে। সূর্যটা কেমন যেন আলো আঁধারির মতো খেলতেছে। দেখি তালুকদার পাম্পে লাইনের কি অবস্থা। আরে গাড়ির তো লাইন হিউজ, বাইকের লাইন। কিছুটা কম মনে হচ্ছে বাইকের লাইন। এখান থেকে কিনে নেবো নাকি তেল দিতেছে না, বুঝলাম না। বাইকের কোনো লাইনেই নাই, ঘটনা কি? ও, বাইকের লাইন হচ্ছে পিছন দিক দেওয়া, সেই জন্যই টের পাইতেছি না। ওই পাশ দেওয়া পিছনের দিক দিয়ে হচ্ছে বাইকের লাইন, তাই তো বলি বাইকের লাইন তো না থাকার কথা না। আর প্রশ্ন হচ্ছে ওরা তেল দিতেছে কি না কে জানে। রিপোর্ট করে কি লাভ? কোনো লাভ আছে? সব গাড়ি বন্ধ, তেল নাই। সরকার তো খালি চিল্লাইতেছে তেলের সমস্যা নাই। পাম্পে আসলে মানুষজন বুঝতেছে যে তেলের সমস্যা আছে কি নাই। কি যে একটা প্যারেশানির মধ্যে ফালাইছে। একবার বন্ধ করে দিলেও তো একটা সলিউশন আসা যায় না, বন্ধ হয়ে গেছে শেষ। এটা বন্ধও করে না, কিছু না, কি একটা যন্ত্রণা, মানে বিরাট একটা প্যারেশানির মধ্যে ফেলায় রাখছে। এই লুকোচুরি কইরা বিরাট একটা প্যারেশান করতেছে জনসাধারণরে। জানি না পরিবারে তেল দিতেছে কিনা, আইডিয়া নাই। যাইতেছি আন্দাজের উপরে ভরসা কইরা, পাই কিনা, বা পাইলেও কতক্ষণ লাগবো আল্লাহ পাক জানে। বেশি লম্বা কিউ দেখলে ব্যাক করে ফেলবো, আর কিছু করার নাই। ভাই আমি 10 ঘন্টা 11 ঘন্টা লাইনে ধরে তেল নিতে পারবো না ভাই, এত এনার্জি আমার নাই। ঘরে বসে থাকবো, এটাই ভালো। ইন্দিরা রোড দিয়া বসুন্ধরা সিটির উল্টা পাশ দেয়া হাতির পুল দিয়ে বেরোয় যাবো। বেরোইলাম তো রোদ আসছিল, এখন তো মনে হইতেছে যে বৃষ্টি নামবে। ঝামেলা তো সব দিক দিয়ে রে ভাই, আরে কি একদিক দিয়ে ঝামেলা?
এদিকে তেলের জন্য দাঁড়ায় থাকতে হইব ঘন্টার পর ঘন্টা। আবার ওইদিকে নামবো বৃষ্টি, তো বৃষ্টির মধ্যেও ভিজতে হইব। ওদিক দিয়ে পান্থপথে বেরোয় যাই।